বলেন এই জাতি আবার আরেক সাগর রক্ত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় হবে। বাংলার জনগণ সন্ত্রাসকে পছন্দ করে না, চাঁদাবাজকে পছন্দ করে না। তালতলিতে যদি কোথাও সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে চায়, চাঁদাবাজি করতে যায়, বিচার আপনারা হাতে নেবেন না। আমি অনুরোধ করি সর্বপ্রথম তাকে আপনি ধরবেন, বানবেন, আমাদের নেতা কর্মীদের খবর দেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম। সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল গণজমায়েতে উপস্থিত অধ্যক্ষ, গণজমায়েতের সম্মানিত সভাপতি, জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আর উপস্থিত বিভিন্ন দলের নেতা কর্মীরা। বক্তব্য আসলে হয়ে গেছে, সময় নেই, খুব সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা। 1971 সালে যদি আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা আমাদের ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই, যার জন্য আবার একটা লড়াই আমাদের করতে হয়েছে। যেই লড়াইয়ের ভিতরে হাজারো বাংলার ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দেওয়ার পর আমরা দেখতে পেলাম যেই সরকার দাম্ভিকতার সাথে বারবার বলতো আমরা 42 সাল পর্যন্ত থাকব, 41 সাল, কিন্তু 24 সালও পূর্ণ করতে পারে নাই। তারা বারবার বলতো তাদের কথিত মতে জাতির পিতা, আমরা কিন্তু কোনোদিন বলি নাই, কারণ আমাদের কোরআনের শিক্ষা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটা কথা জানা দরকার, যে যেই জায়গায় ফিট না ওই জায়গায় ফিট করতে চাইলে তার সম্মান বাড়ে না, বরং সম্মান কমে। তারা চেয়েছিল শেখ মুজিবকে সম্মানে সম্মানিত করবে। দীর্ঘদিনের মুসলমানদের অন্তরের ক্ষোভ দুঃখ যখন একাত্র হয়েছে, তারা শাপলা চত্বরে হাজারো ছাত্র জনতাকে, বিভিন্ন ধরনের বাহিনীকে লেলিয়ে দিয়ে শাহাদতের সুদা পান করে শাপলা চত্বরকে তারা খালি করেছিল। 5 তারিখেও তারা সেই ধরনের একটা দুঃস্বপ্ন দেখছিল। যেই দুঃস্বপ্নের প্রথম শিকার হলো আমার মুগ্ধ ভাই। কিভাবে যেই জনগণের পকেটের ট্যাক্স দিয়ে যে পুলিশ বাহিনীর বেতন দেওয়া হয়, ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, কি পরিমাণের চাটুকারিতা করলে আমার সেই ছাত্র বন্ধুর বুকে গুলি মারতে পারে, এটা ইতিহাস। আসলে এটা বাস্তব ইতিহাস। মুগ্ধের অপরাধ কি ছাত্রদেরকে পানি পান করানো? এই জন্য আমি প্রায় জায়গায় বলি, বেশি বাড়া ভালো না, বেশি স্বপ্ন দেখাও ভালো না। বারবার স্বপ্ন দেখলে স্বপ্নে দোষ হয়। আমি মনে করি আওয়ামী লীগের স্বপ্ন এটা দুঃস্বপ্ন ছিল, স্বপ্নের দোষ ছিল।
যার জন্য তারা তারিখ দিয়েছিল 41 সাল 24 সাল এসে তারা দপাস আবার ঘোষণা দিল কি এই দেশ বলে তাদের বাবার। কি বলে নাই? কথা বলেন, বলে নাই? বলছিল এ দেশ আমার বাবার। আমি বলবো এ দেশ হাসিনার বাবার না, খালেদার বাবার না, খালেদার স্বামীর দেশ মুসলমানদের আলমদার। এদেশ নিয়ে হোলি খেলা মুসলমানরা সহ্য করবে না। এদেশের রন্দে রন্দে আলে মোলামা মনে করছিল ভৌত বিরোধী রায় দিলাম, সব কমপ্লিট। মনে করছিল কি বয়ান হবে এইটাই যদি লিখিত আকারে দিই সব কমপ্লিট, সব বুঝ। কিন্তু মানুষের ভিতরে যখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে উঠে তখন সেই জাতি বুলেটকে ভয় পায় না, বোমাকে ভয় পায় না। পৃথিবীর ইতিহাস তাদের জানা দরকার ছিল। ফেরাউন টেকতে পারে নাই। আমরা তো বারবার বলেছিলাম ফেরাউন টেকতে পারে নাই, হামান টেকতে পারে না, নমরুদ টেকতে পারবে না, পারে নাই। ও আওয়ামী লীগ সরকার তুমিও টেকতে পারবে না। নায়েব আমির ঘোষণা দিয়েছিল তোমাকে আমেরিকা বাঁচাতে পারবে না, ভারত বাঁচাতে পারবে না। আসলে আমরা তাই দেখেছি, আমেরিকা বাঁচাতে পারে নাই, ভারত বাঁচাতে পারে নাই। বাংলার মানুষের উপরে যদি আপনি নেতৃত্ব দিতে চান, বাংলার জনগণের সমর্থন নিয়ে এরপর নেতৃত্ব দেন। 5 তারিখের পরে আর এক ইতিহাস। এটি কি আমাদের ভাগ্যের নির্মম পরিহাস নাকি আমি বুঝতে পারতেছি না। আমরা মনে করছিলাম দীর্ঘ 16 বছরের পিরিয়ডে আর ভূত হয়, যারা 16 বছর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা ভালো হয়ে গেছে। কিন্তু 5 তারিখের পরে দেখলাম ছাত্র সমাজ এবং আমরা বাংলাদেশে অভ্যুত্থান ঘটালাম কেন? দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে। 5 তারিখের পরে চাঁদাবাজি আবার শুরু হয়েছে, কিন্তু শুধু ব্যক্তির চেঞ্জ হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের তালতলিতে হয় নাই, তালতলি হয়েছে সব জায়গায় সর্বত্র। আমি মনে করি বিএনপির নেতা কর্মীরা থাকতে পারেন। আমি অনুরোধ করবো আপনাদের নেতা কর্মীদেরকে আপনারা এখনো ফিরান। আবার অনুরোধ করি আপনাদের নেতা কর্মীদেরকে ফিরান। এই জাতি রক্ত দেওয়া শিখেছে। আপনারা যদি আবার জাতির উপর আপনারা অস্ত্র ধরেন, এই জাতি আবার আরেক সাগর রক্ত দিয়ে আপনাদের থেকে বিতাড়িত হবে। বাংলার জনগণ সন্ত্রাসকে পছন্দ করে না, চাঁদাবাজকে পছন্দ করে না। তালতলিতে যদি কোথাও সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে চায়, চাঁদাবাজি করতে যায়, বিচার আপনারা হাতে নিবেন না। আমি অনুরোধ করি সর্বপ্রথম তাকে আপনি ধরবেন, বানবেন, আমাদের নেতা কর্মীদের খবর দেবেন। যদি তারা না পারে, আমি বরগুনা থেকে আপনাদের কাছে আছি। তালতলি ব্যবসায়িক ভাইদের অনুরোধ করি, 5 তারিখের পর আজকে পর্যন্ত কি হয়েছে জানি না, আজ থেকে আপনারা নির্দ্বিধায় ব্যবসা করেন। সমস্যা যদি হয় আমাদের নেতা কর্মীকে আপনারা ফোন দেন। আমি বিশ্বাস করি 5 তারিখের পরে হিন্দুরা ছিল শঙ্কিত, আমাদের দেশের ভক্তরা ছিল শঙ্কিত। তারা এই দেশে থাকতে পারবে কি পারবে না, তাদের আবার এই দেশের ভারতে যাইতে হয় নাকি। সেই সময় ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হিন্দু ভাইদের মন্দির পাহারাদারি করছে কি করে নাই? যে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছে, এদেশের মুসলমান এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান আমার মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলন নেতা কর্মীরা কিন্তু পাহারাদারি করে রাখতে পারবে। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, 5 তারিখের আগে আমাদের মানসিকতা আর 5 তারিখের পরের মনমানসিকতা আমি মনে করি রাত দিন ডিফারেন্স। কেমন যেন একটা স্বাধীনতা স্বাধীনতা ভাব, কথা বলে না।
শ্রমিক সেও বলে হুজুর একটা স্বাধীন স্বাধীন ভাব, ব্যবসায়িক সেও বলে হুজুর একটা স্বাধীন স্বাধীন ভাব, মসজিদের ইমাম সেও বলে হুজুর মনে হয় যেন আমাদের বুকের থেকে এক বিশাল পাথর সরে গেছে। আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম আমরা সেই স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আর একটা বিজয় সামনে অপেক্ষা করতেছে। আগামী নির্বাচনে যদি আরো একবার আপনার আমার বুক মাঠে ওই বুলেটের সামনে দিতে হয়, তবুও হাত পাখার প্রতীক নিয়ে আমরা হাত পাখার প্রার্থীকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। এই জন্য যদি আপনার আমার জান দিতে হয়, জান দিতে রাজি আছি কিনা? যদি আপনার আমার যদি টাকা দিতে হয়, যদি আপনার আমার লন্ডন হতে হয়, তাহলে রাজি আছেন কিনা নাকি আপনি চান? আগামীর ভবিষ্যৎ, ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ। আওয়ামী লীগের নেতা কর্মীরাও বলেন হুজুর আপনারা এগিয়ে যান, আমরা বলি যে আমরা আগামী আছি, আপনারা আমাদের সাথে জোড়াই। বিএনপি বাইরে বলে হুজুর সব দেখছি দেখা হয়ে গেছে।